এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি একটা ট্র্যাডিশনাল রেসিপি। আর আজ দেখাচ্ছি চিংড়ি মাছ বাটা। চিংড়ি মাছ নানা রকমভাবে বেটে ভর্তা তৈরি করা যায়। আমি কিভাবে তৈরি করি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 4টে বেশ বড় সাইজের চিংড়ি মাছ আমার কাছে ছিল, সেটা আমি ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। সাধারণত গুঁড়ো চিংড়ি বা ছোট ছোট চিংড়ি মাছ দিয়েই বাটা তৈরি করা হয়। যাই হোক, নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন। এবার দেখো, গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, একটু নুন দিলাম টেস্ট অনুযায়ী আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার একটুখানি ভেজে নেব, জাস্ট কয়েক সেকেন্ড ফ্রাই করে নেবার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভাপিয়ে রাখা চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছ দিয়ে 1 মিনিট মতো সাঁতলে নেবার পরে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। সাঁতলানো হয়ে গেছে, একটু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই রকম হয়েছে। এরকম পর্যায়ে যখন এসে পৌঁছবে তখন গ্যাসের ফ্লেম অফ করে দেবে। আর আমি নিয়ে নিচ্ছি মিক্সি জারে। ইচ্ছে করলে তোমরা শিলেও কিন্তু বেটে নিতে পারো। আর দিয়ে দিলাম এর মধ্যে কোরানো নারকেল। তবে এটা অপশনাল, দিতেও পারো নাও পারো, তবে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। সমস্ত কিছু খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গেল। এবার দেখো, যে কড়াইতে সাঁতলে নিয়েছিলাম সেম কড়াইতেই আমি দিয়ে দিলাম আবারও 1 টেবিল স্পুন সর্ষের তেল। দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা আমি টুকরো টুকরো করে দিলাম। ঝালটা অবশ্যই দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। যেহেতু আমি অল্প পরিমাণে তৈরি করছি, তো আমি একটা শুকনো লঙ্কাই দিলাম। ফোড়ন খুব ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা চিংড়ির পেস্ট আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন আর চিনি। তবে চিনিটা অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো নাও পারো। ভালো করে মিক্সড আপ করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচনো ধনে পাতা। তবে এটাও অপশনাল, যদি হাতের কাছে থাকে তাহলে দিও, না দিলেও চলবে। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যখন দেখা যাবে যে কড়াই থেকে উঠে আসছে, বোঝা যাবে যে এটা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কড়াই থেকে সম্পূর্ণ উঠে আসছে, তার মানে রান্না করা সম্পূর্ণ কমপ্লিট। একটু তোমাদেরকে তুলে দেখাচ্ছি, দেখো এই রকম হয়েছে। এবার একটা প্লেটে আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি। আর একটা কাঁচা লঙ্কা উপর দিয়ে দিলাম। এই চিংড়ি বাটা রেসিপির সাথে ভালো লাগে শুধুমাত্র গরম গরম ভাত। 1 থালা ভাত চোখের নিমেষেই শেষ হয়ে যাবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রেসিপি সবারই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা।